এটা একটা জাদুর পাতিল। এই মহিলাটা এই পাতিলে একটা পিঠা রাখলে সেখানে অনেকগুলো পিঠা হয়ে যায়। এরপর সে একটা পাতিলে ৳১ একটা নোট রাখলে সেখানে অনেকগুলো টাকা হয়ে যায়। কিন্তু এমন একটা পাতিল সে পেল কোথায়? গল্পটা শুরু হয় অনেক বছর আগে। একদিন এক দুধওয়ালা কুয়া করতে করতে মাটির নিচে একটা পাতিল পায়। সে মনে করে এটা একটা সাধারণ পাতিল, তাই সে পাতিলটাকে তার দুধ রাখার কাজে ব্যবহার করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করে তার পায়ের নিচ দিয়ে দুধ গড়িয়ে পড়ছে। তখন সে দুধওয়ালা অবাক হয়ে খেয়াল করে সে পাতিলটা থেকে দুধ গড়িয়ে পড়ছে। এই লোকটা পাতিলটা নিয়ে গিয়ে অনেকগুলো বড় বড় পাত্রে দুধ ঢালতে শুরু করে। কিন্তু সব পাত্রগুলো ভরে যাওয়ার পরেও সে দেখতে পায় পাতিলটাতে আরও দুধ রয়ে গেছে। কোনোভাবে যেন পাতিলের দুধ শেষ হচ্ছিল না। লোকটা যখন পাতিলটাকে একদম উপড়ে ফেলে তখন কেবলমাত্র সম্পূর্ণ দুধ শেষ হয়ে যায়। সে বুঝতে পারে এটা একটা জাদুর পাতিল। এই পাতিলটা ব্যবহার করে সে খুব দ্রুত রাতারাতি অনেক বড় লোক হয়ে যায় আর তার কুয়োটাকে ভেঙে রাজপ্রাসাদ তৈরি করে ফেলে। দুধওয়ালা হঠাৎ এরকম বড় লোক হয়ে যাওয়াতে তার সম্পদে আশেপাশে চোরদের নজর পড়ে। একদিন রাতে তার বাড়িতে দুজন চোর আসে। বাড়িতে ঢুকে চোরগুলো সেই পাতিলটাকে দেখতে পায়। তারা মনে করে এটা হয়তো একটা সোনার পাতিল। এভাবে তারা সেই পাতিলটা চুরি করতে যায়। চুরির সময় একটু শব্দ হতে বাড়িতে থাকা পাহারাদার তাদের কথা টের পেয়ে যায় এবং তারা চোখ দুটোকে তাড়া করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে চোরগুলো একটা সময় ব্রিজের উপর দিয়ে পড়ে যায়। তার পাতিলটা যার হাতে ছিল সে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে সেই পাতিলটা একটা নদীর মধ্যে পড়ে যায়। এই জাদুর পাতিল তখন এই নদীতে ভেসে ভেসে অনেক দূরে চলে যায়। তার বেশ কিছুদিন পর একটা মহিলা নদীতে থালা বাসন ধুতে আসে। এই মহিলাটা সেই জাদুর পাতিল পড়ে থাকতে দেখে। সেও দেখে এটা একটা সাধারণ পাতিল মনে করে বাসায় নিয়ে যায়। আসলে এই মহিলাটা আবার রাস্তায় পিঠা বিক্রি করতো। পরদিন সকালে মহিলা সেই পাতিলটাতে পিঠে নিয়ে যাওয়ার রাস্তায় গিয়ে পিঠা বিক্রি করতে থাকে। সব পিঠা ফুরিয়ে গেলেও সে খেয়াল করে পাতিলটা থেকে আবার পিঠায় ভরে গেছে। তারপর সে চেক করার জন্য পাতিলটাতে ৳১ নোট রাখে। আবার সেই আরও অবাক হয়ে দেখতে পায় সাথে সাথে পাতিলটা অনেকগুলো টাকায় ভরে গেছে। মহিলাও বুঝে যায় যে এটা একটা জাদুর পাতিল। এটা চুরি হয়ে যাওয়ার ভয়ে মহিলার সেটাকে একটা জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে রাখে। তারপর সে কাছে একটা ব্যাংকে যায়। সে পাতিল থেকে বানানো টাকাগুলো তার নামে জমা করে রাখার জন্য। কিন্তু সেখানে গিয়ে সে ধরা পড়ে যায়। তারপর 30 বছরের জেল হয়। কারণ সে টাকার নোটগুলো পাতিলে রেখেছিল সেগুলো একই টাকা বারবার কপি হচ্ছিল, যার কারণে নোটের নাম্বারগুলো সব রকম একই ছিল। সেই বৃদ্ধ মহিলাটা প্রতিদিন জেলের মধ্যে নির্যাতনের শিকার হতে থাকে। হঠাৎ একদিন লিসা নামের একটা মেয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। উপকারে প্রতিদান দিতে সেই মহিলা লিসা আর তার বোন মাসাকে সেই জাদুর পাতিলের কথাটা বলে দেয়। কিছুদিন পর লিসা আর মাসা ছাড়া পেলে সেই ডাক্তার সেজে সেই ফার্মে যায় যেখানে মহিলা তার পাতিলটা পুঁতে রেখেছিল। গেটের পাহারাদার তারা বলে তারা গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছে। তখন পাহারাদার তাদেরকে একটা রাগী গরুর কাছে নিয়ে গিয়ে বলে অলরেডি তাকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। কিন্তু তারা জানতো সে জাদুর পাতিলটা এখানে পুঁতে রাখা হয়েছে। তাই তারা দু বোন সে খুব সাবধানে সেটার কাছে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ সেই ফার্মের মালিক সেখানে চলে আসে আর সেই মালিক এসেই তাদের দুজনকে আগে থেকে চিনতো, কারণ কিছুদিন আগে তারা দুজন সন্ন্যাসী সেজে এই লোকটাকে বোকা বানিয়ে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। এমনকি যাওয়ার সময় তার কাপড় চোপড় খুলে ন্যাংটা করে দিয়েছিল। তাদেরকে চিনতে পেরে ফার্মের মালিক সাথে সাথে তার তাদেরকে ধরতে বলে। লোকগুলোকে তাদের গাড়িতে উঠে গাড়ি ভেঙে মাসা এবং লিসা পালিয়ে যায়। প্রথম চেষ্টায় তারা ব্যর্থ হলেও তার আবার একটা নতুন প্ল্যান করে। তারা দুজন যোগী নামে এক ভবঘুরের কাছে যায় আর তারা সেই ফার্মের কাজ দিতে বলে। আর কাজ পেয়েই তারা সেই ফার্মে চলে যায়। পরদিন সকালে যোগী সেই ফার্মে যায় এবং ফার্মের মালিকের কাছে একটা কাজ ভিক্ষা চায়। মালিক তাকে কাজে নিয়ে নেয়। রাতের বেলা যোগী লিসার কথা মতোই সেই পাত্রটা খুঁজতে একটা জায়গা শুরু করে। তখন সে মাটি খুঁড়ছিল, তখন লিসার বোন দূর থেকে মাসা তাকে খেয়াল করছিল। কিছুক্ষণ পর যোগী একটা খুঁজে পায়। সে যখন সেটা নিয়ে মাটিতে তুলে আনে সে দেখে এখানে সামান্য একটা পাথর। তখনই লিসা পাশেই সেই পাতিলটাকে দেখতে পায়। পাশ দিয়ে লিসা যোগীকে পাতিলটার কথা বলে, যদিও সেটা দেখতে পেয়ে তুলে নিয়ে যাতে লিসার কাছে ছুড়ে দিতে পারে। দেওয়ার সময় সে খেয়ালই করে নাই সেটার মধ্যে একটা সাপ ছিল। পাতিলটা লিসার কাছে গিয়ে পড়তেই সেখান থেকে অনেকগুলো সাপ বেরিয়ে আসে। এটা দেখে লিসা আর মাসা দুজনে চিৎকার করে ওঠে। তাদের চিৎকার শুনে ফার্মের মালিকও সবাই জেগেও যায়। আর যখন সেই মালিক তাদের দিকে গুলি ছুটতে শুরু করে তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় আর সেই পাতিলটা ফার্মের মালিক নিজে নিয়ে আসে। মালিক বুঝতেই পারেনি পাতিলটার মধ্যে নিশ্চয়ই কিছু স্পেশাল রয়েছে, তা না হলে দুজন বোন এত চেষ্টা করছে কেন সেই পাতিলটা নেওয়ার জন্য। কিন্তু তারা সেটাতে স্পেশাল কিছু খুঁজেই পায় না। তখনই লিসা আর মাসা একটা গাড়িতে করে তারা বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে সেখানে চলে আসে পাতিলটা ডাকাতি করতে। এই সময় সেই মালিকটা কনফিউশন হয়ে লিসাকে বলে এই পাতিলের মধ্যে কি এমন স্পেশাল আছে, কিন্তু লিসা কিছুই বলে না। হঠাৎ অ্যাক্সিডেন্টলি তার হাতে পিস্তল সেই পাতিলের মধ্যে পড়ে যায়। তখনই লিসা গাড়ির ড্রাইভার সেটাকে নিয়ে নেয়। লিসা তাকে কিছুই বলে না। হঠাৎ অ্যাক্সিডেন্টলি তার হাতে পিস্তলটা সেই পাতিলের ভিতর পড়ে যায়। তখন লিসার গাড়ির ড্রাইভার সেটাকে নিয়ে নেয় আর লিসাও সেই পাতিল থেকে একটা পিস্তল নিয়ে নেয়। দুটো গুলি ছুড়লে ফার্মের মালিক সেখানে হাসতে শুরু করে, কারণ মালিক জানে আগে থেকে এই বন্দুকের মধ্যে 2টা বন্দুকই আছে। আর কিন্তু সে লিসা তো জানে এখানে আনলিমিটেড বন্দুক আছে। এই বলে পাত্র থেকে বন্দুক বের করে একের পর এক গুলি ছুড়তে থাকে। এটা দেখে সেই লোকগুলো খুব ভয় পেয়ে যায়। এটা হচ্ছে পাতিলের স্পেশাল পাওয়ার। এটার ভিতর থেকে যে কোনো কিছু একটা রাখলে সে হুবহু কপি বানিয়ে দিতে পারে। এবার তারা পাতিলটা নিয়ে গাড়ির মধ্যে থেকে সেখান থেকে চলে যায়। কিন্তু এখন তো সেই
ফার্মের মালিকও এই পাতিলের স্পেশাল পাওয়ার সম্পর্কে জানে, তাই সে কোনোভাবে সেটাকে হাতছাড়া করতে চায় না। সেও একটা গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকে। লিসাও তাদের গুলি ছুটতে থাকে, কিন্তু সেই সময় সেই ড্রাইভার লোকটা একটা ভুল করে ফেলে। সে কৌতূহলবশত পাতিলটাকে দেখতে গিয়ে সেটা সম্পূর্ণ উঁচু করে ফেলে। ফলাফল হিসেবে সব উধাও হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে তাদের গাড়িটা কাদে আটকে যায়। তখন গাড়ি থেকে বের হয়ে তারা দৌড়াতে শুরু করে, আর ফার্মের মালিকও লোকজন তাদেরকে ধাওয়াত করতে শুরু করে। লিসা পাতিল হাতে নিয়ে সেই লোকগুলোকে সাথে মারামারি করতে শুরু করে, তাদেরকে মেরে আবার পালিয়ে যায়। এভাবে দৌড়াতে দৌড়াতে তারা একটা ব্রিজের উপর উঠে পড়ে। তারা দুজন লোক এসে তাদের ধরে ফেলে, আর কোনো রাস্তা না পেয়ে লিসার মাসা দুজন ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। কিছুদিন পর ভেসে ওঠে, এখান থেকে তারা উঠে পড়ে। তারপর সেই পাতিলটা নিয়ে দুজন প্রচুর টাকা ইনকাম করে, আর একসময় অনেক ধনী হয়ে যায়। ধনী হয়ে গেলেও সারা সেই বৃদ্ধার কাছে দেওয়া প্রমিসটা রক্ষা করে। তারা দুজন প্রমিস করেছিল এই পাতিল থেকে পাওয়া সম্পদ কোনোদিন কোনো চ্যারিটিতে দান করবে। আর এভাবে গল্পটা শেষ হয়ে যায়। আপনিও কি কখন যদি এরকম একটা পাতিল পেতেন তাহলে কি করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এরকম মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আমি তাহলে দেখা অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চোখ রাখুন এক্সপ্লেন মিথ্যা হয়ে।